হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV নতুন কোনো ভাইরাস নয়। 2001 সালে আবিষ্কৃত ইনফ্লুয়েঞ্জা ঘরানার এই ভাইরাস বহু আগেই শনাক্ত হয়েছিল বাংলাদেশে। তাই আতঙ্কিত না হয়ে ছড়িয়ে পড়া রোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিশেষ করে সাবধান থাকতে হবে শিশু, বয়স্ক ও গর্ভবতীদের। উন্নত দেশগুলো করোনা অতিমারির ধাক্কা অনেকটা সামলে উঠলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনীতি এখনও এর ক্ষত বয়ে বেড়াচ্ছে। সম্প্রতি চীন, জাপান, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV ছড়িয়ে পড়ায় আবারও উদ্বেগে বিশ্ব। সোমবার ভারতে 2 শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস বহু আগে থেকেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আগে থেকেই আছে, বিশেষ কোনো উদ্বেগের কোনো কারণ নেই। এটা ইনফ্লুয়েঞ্জার মতোই একটা শ্বাসতন্ত্রবাহিত রোগ। তবে এই রোগটাকে আমাদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা উচিত, কারণ যে কোনো ভাইরাস রোগ যেটা দ্রুত মানুষ থেকে মানুষে ছড়ায়, সেটা কিন্তু তাদের যে মানুষকে অসুস্থ করার ক্ষমতাটা বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের CDCর গবেষণা অনুযায়ী HMPVর কারণে আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া হতে পারে। ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণকারী এই ভাইরাস শিশু, বয়স্ক ও গর্ভবতীদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। তবে যে কোনো পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকার পরামর্শ IEDCR-এর সাবেক এই বৈজ্ঞানিক কর্মকর্তার। যারা শিশু, যাদের বয়সটা বেশি, গর্ভবতী নারী কিংবা যারা দীর্ঘদিন ধরে অন্যান্য রোগে ভুগছেন, তাদের কিন্তু অন্যান্য রোগের মতো এই মেটানিউমো ভাইরাস হলে তাদেরকে জটিলতা হতে পারে। কাজে তাদের ক্ষেত্রে এরকম যদি জ্বর, সর্দি, হাঁচি, কাশি হয়, তাকে অবশ্যই আমাদেরকে আইসোলেশনে নিয়ে গিয়ে তাকে লক্ষণভিত্তিক চিকিৎসা দিতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও যদি আমরা উন্নত করতে চাই, তাহলে যে কোনো ভাইরাসে প্যান্ডেমিকে পরিণত না হয়, সেটার জন্য একটা রক্ষা কবচ হবে যে আমরা এটার একটা সার্ভেলেন্স এবং জেনোমিক সিকোয়েন্স প্রয়োজন মাফিক আমাদের জনস্বাস্থ্যবিদ এবং ভাইরোলজিস্টরা একসাথে বসে, নীতি নির্ধারকরা বসে এই বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত। 2001 সালে নেদারল্যান্ডসের 28 শিশুর শরীরে ছড়িয়ে পড়লে আবিষ্কার হয় ইনফ্লুয়েঞ্জা ঘরানার এই ভাইরাস। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।